একটি পুরনো গ্রামে, যেখানে ভোরবেলা পাখির ডাকে ঘুম ভাঙত আর সন্ধ্যায় মাটির সোঁদা গন্ধে মন ডুবে যেত, সেখানে একজন সাধারণ মিষ্টি বিক্রেতা বাস করত। তার নাম ছিল রহিম। রহিমের একটি ছোট্ট মিষ্টির দোকান ছিল। দোকান খুব বেশি বড় ছিল না, কিন্তু তার মিষ্টিতে ছিল ভালোবাসার স্বাদ। গোলাপ যেমন ছিল খুব নরম, জিলাপি ছিল মচমচে স্বাদের, আর বরফি এমন ছিল যা মুখে দিলেই গলে যেত। লোকজন বলতো রহিমের হাতে জাদু আছে, কিন্তু রহিমের একটা দুর্বলতাও ছিল। সে ছিল খুব ভীতু। রাত নামা শুরু করলেই সে দোকান তাড়াতাড়ি বন্ধ করার জন্য প্রস্তুতি নিত। একটু ছায়া দেখলেই ঘাবড়ে যেত। হাওয়ায় দরজা নড়লেই তার বুক ধড়ফড় করে উঠত। গ্রামের ছেলেমেয়েরাও কখনো কখনো তাকে জ্বালাতো আর বলতো, রহিম চাচা, রাতে যদি ভূত আসে তাহলে কি করবে? রহিম সঙ্গে সঙ্গে বলতো, আল্লাহ বাঁচাও, আমি তো চোখ বন্ধ করে নেব আর সেখান থেকে দৌড়ে পালাবো। এইসব কথা শুনে সবাই হেসে উঠত, কিন্তু রহিমের মনে সত্যিই ভয় বাসা বেঁধেছিল। একদিন গ্রামে মেলার প্রস্তুতি শুরু হলো। চারদিকে আনন্দের পরিবেশ, মানুষজন নতুন কাপড় বানাচ্ছিল, ছেলেমেয়েরা খেলনা কেনার কথা বলছিল, আর প্রতিটি ঘর থেকে মিষ্টির ফরমায়েশ আসছিল। রহিমের দোকানে অনেক কাজ এসে পড়ল। কেউ লাড্ডু চায়, কেউ জিলাপি, কেউ বরফি, আর কেউ রসগোল্লা। রহিম খুশিও ছিল, আবার চিন্তিতও ছিল। সে মনে মনে বলল, এত কাজ একা কিভাবে করব? সময় মতো মিষ্টি না হলে সবাই রাগ করবে। সারাদিন সে পরিশ্রম করে গেল। আটা মাখল, চিনির রস বানালো, দুধ জাল দিল, খোয়া তৈরি করল। ততক্ষণে সন্ধ্যা নেমে এলো। তারপর রাত হলো, কিন্তু কাজ তখনও শেষ হলো না। দোকানের বাইরে অন্ধকার ছড়িয়ে পড়েছিল। গ্রামের অলিগলি নিস্তব্ধ ছিল। দূরে কোথাও কুকুর ডাকছিল। হাওয়া আস্তে আস্তে বইছিল। রহিম ঘাবড়ে দরজার দিকে তাকালো আর বলল, ব্যাস, এক্ষুনি বন্ধ করে দিই, বাকি কাজ সকালে হবে। কিন্তু তখনই তার গ্রামবাসীদের মুখ ভেসে উঠল, যারা তার উপর ভরসা রেখে বায়না দিয়ে গেছে। রহিম একটা লম্বা নিঃশ্বাস নিল আর বলল, না, আজ আর ভয় পাব না, আর একটু কাজ করে নি। সে আবার চুলার কাছে গেল। দুধ টকবক করছিল, চিনির রস তৈরি ছিল। হঠাৎ দোকানের পেছনের দিক থেকে একটা অদ্ভুত আওয়াজ এলো। রহিম! রহিম চমকে উঠল। তার হাত থেকে চামচ পড়ে গেল। সে কাঁপা গলায় বলল, কে কে এসেছ? কোনো জবাব এলো না। রহিম নিজেকে বোঝালো, হয়তো বাতাসের আওয়াজ। সে আবার কাজ করতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পরেই আবার আওয়াজ এলো। রহিম! এবারের আওয়াজ স্পষ্ট। রহিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার হাত কাঁপতে লাগলো। সে আস্তে আস্তে পিছিয়ে গিয়ে দেয়ালে ঠেকে গেল। মৃদু শব্দে বলল, কে কে ডাকলে সামনে এসো, তবে একবারে বেশি সামনে এসো না, একটু দূরে দাঁড়িও। রহিম কথাটি ভয়ে ভয়ে বলল। হঠাৎ দোকানের কোণে হালকা একটা আলো ছড়িয়ে পড়ল। আলো ধোঁয়ার মতো উপরে উঠল, আর সেই ধোঁয়া থেকে একটা লম্বা ছায়া মূর্তি বেরিয়ে এলো। রহিমের চোখ বিস্ফারিত হয়ে গেল। এ হচ্ছে একটি জিন। ইয়া লম্বা, শক্তিশালী, সুঠাম দেহ, কিন্তু তার মুখে কোনো রাগ নেই। তার চোখ চকচক করছিল, কিন্তু সেখানে একটা কোমলতাও ছিল। রহিম প্রায় চিৎকার করে উঠল, কিন্তু জিন হাত তুলে বলল, ভয় পেও না রহিম, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। রহিম কাঁপতে কাঁপতে বলল, জিন? জিন? তুমি কি সত্যি জিন? জিন মুচকি হাসল, হ্যাঁ, তবে আমি ভালো জিন, আর সব জিন খারাপ হয় না। রহিম সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে বলল, আমার কিছু লাগবে না, তুমি দোকান নিয়ে নাও, মিষ্টি নিয়ে নাও, শুধু আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। জিন হেসে উঠল। তার হাসি গভীর ছিল, কিন্তু ভয়ঙ্কর নয়। সে বলল, আমি তোমার মিষ্টিও নিতে আসিনি, আর তোমার দোকানও নিতে আসিনি। তোমার মিষ্টির সুগন্ধে আমি এখানে এসেছি। রহিম একটা চোখ খুলল, বলল, মিষ্টির সুগন্ধে? জিন মাথা নাড়ল, হ্যাঁ, অনেক বছর ধরে আমি ওই পুরনো বট গাছে থাকি। আজ তোমার দোকান থেকে এমন সুগন্ধ এলো যে নিজেকে আর ঠেকাতে পারলাম না। রহিম একটু সাহস করে জিজ্ঞেস করল, তাহলে তুমি মিষ্টি খাও? জিন বলল, আমরাও স্বাদ বুঝি, আর তোমার হাতে সত্যিই বরকত আছে। এটা শুনে রহিমের ভয় কিছুটা কমল। রহিম আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়ালো আর বলল, যদি তুমি আমার ক্ষতি না করো, তাহলে তোমাকে একটু জিলাপি দিতে পারি। জিনের চোখ মুখে আনন্দ ফুটে উঠল। শুধু একটু দিবে? রহিম তাড়াতাড়ি বলল, হ্যাঁ, বেশিও দেব, শুধু দোকান ভাঙবে না আর আমাকে কিছু করবে না। জিন আবার হাসল।
রহিম তাজা জিলাপি একটা থালায় রেখে জিনের সামনে ধরল। জিন জিলাপিগুলো খেলো। তার মুখে অবাক হওয়ার ভাব এলো। বাহ, মানুষ সাইজে অনেক ছোট, কিন্তু গুণগুলো অনেক বড়। রহিমের মনে প্রথমবার আনন্দ হলো। তার মনে হলো এই জিন হয়তো গল্পের মতো ভয়ঙ্কর নয়। জিন দোকানের চারদিকে তাকালো। বাসন ভরা দুধ টকবক করছে, আটা রাখা ছিল, আর রহিমকে ক্লান্ত দেখাচ্ছিল। জিন জিজ্ঞেস করল, এত রাতে তুমি এত কাজ একা করছো কেন? রহিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কাল গ্রামে মেলা, অনেকেই মিষ্টির ফরমায়েশ দিয়েছে, তাদের সকলকে হ্যাঁ বলে ফেলেছি, কিন্তু কাজ তো অনেক বেশি। সময় মতো মিষ্টি না হলে সবার মন ভেঙে যাবে, আর আমার উপরে রাগও হবে। জিন কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আমি যদি তোমাকে সাহায্য করি? রহিম ঘাবড়ে গেল। সাহায্য করবে? না না, কেউ যদি দেখে ফেলে যে আমার দোকানে জিন কাজ করছে, তাহলে মানুষ আমার মিষ্টি কেনা ছেড়ে দেবে। জিন নরমভাবে বলল, আমি কাউকে দেখা দিব না, তুমি শুধু মনের জোর রাখো। রহিম সন্দেহের সাথে জিজ্ঞেস করল, আর বিনিময়ে তুমি কি নেবে? জিন জবাব দিল, প্রতিদিন আমাকে একটু মিষ্টি দেবে, আর একটা কথা দিতে হবে। রহিম প্রশ্ন করল, কি কথা? জিন গভীর গলায় বলল, কখনো কোনো গরিবকে খালি হাতে ফিরিয়ে দেবে না। রহিম চুপ হয়ে গেল। এই কথাটা তার মনে গিয়ে লাগলো, কারণ সে নিজেও একসময় গরিব ছিল, কঠোর পরিশ্রমে এই দোকানটা গড়েছিল। রহিম আস্তে আস্তে বলল, এই প্রতিশ্রুতি তো আমি আগেও দিতাম, তবে আজ থেকে আরো পাকাপাকি প্রতিশ্রুতি দিচ্ছি। জিন হাত বাড়ালো, তাহলে আজ থেকে আমরা বন্ধু। রহিম প্রথমে ভয় পেল, তারপর আস্তে আস্তে নিজের হাত বাড়ালো। যেই তার হাত জিনের হাতের সাথে মিলল, দোকানে হালকা একটা আলো ছড়িয়ে পড়ল। সেই রাতে একটা অদ্ভুত বন্ধুত্ব শুরু হলো। রহিম আটা তৈরি করত, জিন এক মুহূর্তে বাসন পরিষ্কার করে দিত। রহিম দুধ জাল দিত, জিন চুলার আঁচ ঠিক রাখত। রহিম লাড্ডু বানাতো, জিন থালা সাজিয়ে দিত। রহিম অবাক হয়ে গেল। সারা রাত লাগলেও যে কাজ কঠিন মনে হচ্ছিল, তা কয়েক ঘন্টায় সম্পন্ন হয়ে গেল। ভোর হওয়ার আগেই দোকান মিষ্টিতে ভরে গেল। লাড্ডু, জিলাপি, বরফি, সন্দেশ সবকিছু তৈরি। রহিমের চোখে আনন্দের অশ্রু এলো। সে বলল, হে আমার জিন বন্ধু, তুমি আমার সম্মান বাঁচিয়ে দিলে। জিন মুচকি হেসে বলল, বন্ধু সম্মান বাঁচায়, তবে ভয় দেখায় না। সকালে যখন গ্রামবাসীরা মিষ্টি নিতে এলো, সবাই অবাক হয়ে গেল। রহিম, এত মিষ্টি একা বানিয়ে ফেলেছ? রহিম হাসল, কিন্তু কিচ্ছু বলল না। সেদিন তার মিষ্টি পুরো মেলায় সবচেয়ে বেশি পছন্দ ও স্বাদের হলো। সবাই প্রশংসা করছিল, কিন্তু রহিমের মনে একটা রহস্য ছিল। এমন একটা রহস্য যা তার জীবন বদলে দিতে চলেছিল। আর তখনও সে জানত না যে এই শক্তিশালী জিনের বন্ধুত্ব শুধু মিষ্টির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং খুব শিগগিরই পুরো গ্রামের ভাগ্য বদলে দিতে চলেছে। মেলা শেষ হবার পরে গ্রামে কয়েকদিন ধরে শুধু একটাই কথা হচ্ছিল, রহিম মিষ্টি বিক্রেতার মিষ্টি ছিল সেরা। তবে এত তাড়াতাড়ি এত কাজ কিভাবে সে একা করল? নিশ্চয়ই কোনো রহস্য আছে এর মধ্যে। রহিম সব কথা শুনে মুচকি হাসত, কিন্তু মনের ভেতরে হালকা একটা উদ্বেগ থাকত। সে জানত এই সাফল্য শুধু তার একার কৃতিত্ব নয়। রাত হলে গ্রাম যখন নীরব হয়ে যেত, সে দোকানের পেছনে দরজার দিকে তাকাতো আর আস্তে আস্তে বলতো, বন্ধু এসো। কয়েক মুহূর্ত পরে সেই হালকা আলো, সেই ধোঁয়া, আর তারপর সেই শক্তিশালী জিন তার সামনে দাঁড়িয়ে যেত। জিন হেসে বলতো, আজ কি বানাবো রহিম বন্ধু? রহিমও হালকা হাসত। আজ দোকান সামলাতে হবে, তবে তোমার জিলাপি কিন্তু তৈরি। এটা শুনে জিন খুশি হয়ে যেত। আস্তে আস্তে দুজনের বন্ধুত্ব গভীর হতে লাগলো। রহিম এখন তার মনের কথাও জিনকে বলতো। এক রাতে যখন দুজনে দোকানে বসেছিল, রহিম আস্তে আস্তে বলল, আমি ছোটবেলা থেকে সবকিছুতে ভয় পাই, অন্ধকারে, আওয়াজে, এমনকি নিজের ছায়া দেখেও। জিন মনোযোগ দিয়ে শুনল, তারপর বলল, ভয়ে মনে থাকে, বাস্তবে নয়। রহিম মাথা নামালো, কিন্তু মনকে কে বোঝাবে? জিন জবাব দিল, বন্ধুত্ব, সাহস আর সততা। রহিম প্রথমবার অনুভব করল যে এই জিন শুধু শক্তিশালী নয়, বুদ্ধিমানও। কিছুদিন পরে এক দুপুরে গ্রামে একজন অপরিচিত লোক এলো। তার কাপড় ছিল কালো, চোখ ছিল তীক্ষ্ণ, আর মুখ ছিল অদ্ভুত। সে সরাসরি রহিমের দোকানে এলো। রহিমের সামনে দাঁড়িয়ে সে কঠিন গলায় জিজ্ঞেস করল, তুমি কি রহিম যে কিনা মিষ্টি বিক্রি করো?
রহিম কিছুটা ঘাবড়ে গেল। জি, আমি। অপরিচিত লোকটি দোকানের চারদিকে নজর ঘোরালো, তারপর আস্তে আস্তে বলল, তোমার এই হঠাৎ সাফল্য কিভাবে হলো? রহিমের বুক ধরফর করে উঠল। সে বলল, পরিশ্রম আর ধৈর্যের ফলে সফলতা এসেছে। অপরিচিত লোকটি অনেকটা ব্যঙ্গ করেই হেসে বলল, পরিশ্রম নাকি অন্য কোনো কিছু? রহিম তার দিক থেকে চোখ সরিয়ে নিল। সেই লোক একটু কাছে এলো আর কানের কাছে ফিসফিস করে বলল, আমার সব কিছু জানা আছে। তোমার কাছে একটি জিন আছে, তাই তো? রহিমের হাত থেকে চামচ পড়ে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। না না, এমন কোনো ব্যাপার নেই। আর আপনি কি বলছেন এইসব? অপরিচিত লোকটি চোখ সরু করে বললেন, মিথ্যা বলো না, আমি কোনো সাধারণ মানুষ নই। আমিও জিন জিন্নাত সম্পর্কে অনেক জ্ঞান রাখি। এটা শুনে রহিমের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সেই লোক বলল, যদি সত্য কথা না বলো তাহলে পুরো গ্রামকে বলে দেব যে তুমি একজন জাদুকর, তুমি জাদু করো। এটা শুনে রহিমের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। গ্রামবাসীরা জাদুকে ভয় পেত। তারা জানলে তারা তাকে ঘৃণা করবে, এমনকি হয়তো তাকে গ্রাম ছাড়াও করে দিতে পারে। রহিম কাঁপা গলায় বলল, তুমি কি চাও? অপরিচিত ব্যক্তি মুচকি হাসি দিয়ে বলল, শুধু এটুকু যে তুমি তোমার সেই জিনকে আমার হাতে তুলে দাও। রহিম সঙ্গে সঙ্গে বলল, না, এ আমি পারবো না, সে আমার বন্ধু। অপরিচিত ব্যক্তির চোখে রাগ ফুটে উঠল। সে বলল, বন্ধু? জিন মানুষের কোনোদিন বন্ধু হয় না। জিন শুধু শক্তিশালী, আর সেই শক্তির মালিক তারই হওয়া উচিত যে তাকে নিয়ন্ত্রণ করতে পারে। রহিম সাহস করে বলল, আমি তাকে কাউকে দেব না। অপরিচিত ব্যক্তি বলল, শেষবারের মতো বলছি, ভেবে দেখো, নইলে সব কিছু হারাবে। এই বলে সে চলে গেল। সেই রাতে রহিম খুব চিন্তিত ছিল। সে দোকানে একা বসেছিল। চিন্তা ও ভয়ে তার হাত কাঁপছিল। যদি সে গ্রামের সবাইকে বলে দেয় তাহলে মানুষ আমাকে খারাপ ভাববে, আমার দোকান বন্ধ হয়ে যাবে। ঠিক এই সময়ে জিন আবির্ভূত হলো। জিন বলল, আজ তুমি এত চুপচাপ কেন? রহিম সব কিছু বিস্তারিত বলে দিল। জিন কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, আমার দুনিয়াতেও কিছু জিন আছে যারা ভালো নয়। রহিম ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, সেই লোকটা কে, তুমি কি জানো? জিন গভীর গলায় বলল, সে একজন কালো জাদুকর। সে জিন জিন্নাতদেরকে বন্দি করে নিজের শক্তি বাড়ায়। রহিমের মনে শঙ্কা সরিয়ে পড়ল। রহিমের চোখে পানি এলো। আমি তোমাকে যেতে দেব না, তুমি আমার বন্ধু। জিন প্রথমবার গভীরভাবে রহিমের দিকে তাকালো। বন্ধুত্বের মানে শুধু সুখে সাথে থাকা নয়, কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াও বন্ধুত্ব। রহিম বলল, আমি ভয় পাচ্ছি ঠিকই, কিন্তু এবার আমি আর পিছনে পালাবো না। এটা শুনে জিনের মুখে হালকা একটা হাসি এলো। পরের দিন গ্রামে গুজব ছড়িয়ে পড়ল, রহিমের কাছে কোনো রহস্য আছে। তাকে কোনো সাধারণ মানুষ মনে হয় না, হয়তো সে জাদুকর, অনেক রকমের জাদু সে জানে। রহিমের কানে এইসব কথা আসতে লাগলো। সে ভেতর থেকে ভেঙে পড়তে লাগলো, কিন্তু নিজেকে বলল, না, এবার ভয়ে পিছিয়ে যাব না, যা হবে তার মোকাবেলা করব। সেই সন্ধ্যায় সেই অপরিচিত ব্যক্তি আবার এলো। রহিমের কাছে দাঁড়িয়ে বলল, তো কি ভাবলে? রহিম তার মোড়ে সাহস জমিয়ে বলল, আমি আমার বন্ধুকে তোমার হাতে কখনো দেব না। অপরিচিতের মুখ রাগে লাল হয়ে গেল। সে চিৎকার করে বলে উঠল, তাহলে সব হারানোর জন্য প্রস্তুত থাকো। সে মাটিতে একটা অদ্ভুত চিহ্ন আঁকল আর কিছু মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ হাওয়া তীব্র হয়ে গেল। দোকানের জিনিসপত্র কাঁপতে লাগলো। দরজা জোরে জোরে বাজতে লাগলো। রহিম ভয়ে কাঁপছিল, কিন্তু এবার সে পালালো না। ঠিক তখনই জিন আবির্ভূত হলো, আগের চেয়ে আরো বেশি শক্তিশালী। তার চোখ চকচক করছিল। জিন গর্জন করে বলল, থামো হে দুষ্ট জাদুকর। জাদুকর অট্টহাসি হেসে বলল, অবশেষে সামনে এলে তাহলে। দোকানের ভেতরে একটা অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। একদিকে শক্তিশালী জিন, অন্যদিকে অদ্ভুত কালো জাদুকর, আর মাঝখানে দাঁড়িয়ে একজন ভীতু মিষ্টি বিক্রেতা। কিন্তু এবার সে শুধু ভীতু ছিল না, তার ভেতরে বন্ধুত্বের সাহস জেগে উঠেছিল। রহিম চারদিকে তাকালো আর মনে মনে বলল, আমি কি করতে পারি? আমি তো সাধারণ একজন মানুষ। তখন তার নজর পড়ল চুলার পাশে রাখা চিনি আর দুধের দিকে। হঠাৎ একটা চিন্তা এলো। রহিম নিজেকে বলল, জিন বলেছিল সততা আর সাহস। রহিম তাড়াতাড়ি চুলার দিকে ছুটল, চিনির রস নিল, দুধ গরম করল। আস্তে আস্তে একটা মিষ্টি গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল।
জাদুকর রাগের সাথে বলল, এটা কি করছো তুমি? রহিম জবাব দিল, যা আমি পারি তাই করছি, মিষ্টি বানাচ্ছি। জিনও অবাক হয়ে রহিমকে দেখল। রহিম উচ্চস্বরে বলল, তুমি তোমার শক্তি দিয়ে লড়াই করছো, আর আমি আমার মন দিয়ে লড়ব। সে গরম চিনির রস মাটিতে সেই চিহ্নের ওপরে ঢেলে দিল, যা জাদুকর এঁকেছিল। হঠাৎ সেই চিহ্ন আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। জাদুকর চিৎকার করল, না, এটা আমার চক্র। রহিম জোর গলায় বলল, এই চক্র ভয়ের ওপর তৈরি, আর আমি এখন আর ভয় পাই না। এটা শুনতেই দোকানের ভেতরের পরিবেশ বদলে যেতে লাগলো। জিনের শক্তি বাড়তে লাগলো, আর জাদুকরের আলো দুর্বল হতে লাগলো। জাদুকর শেষ চেষ্টা করল। সে একটা কালো আলো জিনের দিকে ছুড়ল, কিন্তু এবার জিন তা আটকে দিল। জিনের কণ্ঠ গর্জিত হল, শক্তি মানে শুধু নিয়ন্ত্রণ নয়, শক্তি মানে মুক্ত থাকা। একটা তীব্র আলো ছড়িয়ে পড়ল, আর জাদুকর পিছিয়ে মাটিতে পড়ে গেল। তার হাত থেকে লাঠি ছিটকে পড়ল। রহিম সাহস করে এগিয়ে গিয়ে লাঠি তুলল আর ভেঙে দিল। লাঠি ভাঙতেই জাদুকরের শক্তি শেষ হয়ে গেল। সে মাটিতে অসহায় হয়ে পড়ে রইল। হাওয়া থামল। দোকানের ভেতরের পরিবেশ নীরব হয়ে গেল। সবকিছু আবার স্বাভাবিক হতে লাগল। রহিমের হাত কাঁপছিল, কিন্তু তার মুখে একটা অদ্ভুত শান্তি ছিল। সে আস্তে আস্তে বলল, আমি ভয় পাইনি, আমি আর ভয় পাব না। চাঁদের আলো ছড়িয়ে পড়েছিল, হাওয়া ঠান্ডা ছিল। হঠাৎ সেই হালকা আলো আবির্ভূত হল। জিন তার সামনে এলো। তাহলে এখন আর ভয় পাও না? জিন হেসে জিজ্ঞেস করল। রহিম হাসল, ভয় তো পাই, কিন্তু এখন ভয়কে নিজের উপরে হাবি হতে দিই না। জিন বলল, এটাই আসল সাহস। রহিম আস্তে আস্তে বলল, তুমি না থাকলে আমি কখনো বদলাতে পারতাম না। জিন জবাব দিল, আর তোমার ভেতরে সাহস না থাকলে আমি মুক্ত থাকতে পারতাম না। দুজনে চুপ হয়ে গেল। এই নীরবতাতেও একটা বন্ধুত্ব ছিল। রহিমের দোকান এখন আগের চেয়ে অনেক বেশি বিখ্যাত হয়ে গিয়েছে, কিন্তু সে কখনো তার প্রতিশ্রুতি ভোলেনি। কোনো গরিব এলে সেই গরিব কখনো খালি হাতে যেত না। কেউ ক্ষুধার্ত হলে পেট ভরে খেয়ে যেত। আর প্রতি রাতে দোকানের এক কোণে একটা থালায় জিলাপি রাখা থাকত। রহিম মুচকি হেসে বলতো, এটা আমার বন্ধুর জন্য। আর কখনো কখনো সেই থালা খালি হয়ে যেত। সময় ধীরে ধীরে কেটে গেল। গ্রামে সবকিছু বদলে গিয়েছিল। রহিমের দোকান এখন আগের চেয়ে অনেক বেশি বিখ্যাত হয়ে গেছে। মানুষ দূর দূর থেকে তার মিষ্টি নিতে আসত। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন এসেছিল রহিমের ভেতরে। সেই রহিম যে একসময় অন্ধকারে ভয় পেত, এখন রাতেও নিশ্চিন্তে দোকানে বসে থাকত। কিন্তু একটা জিনিস এখনো আগের মতোই ছিল। প্রতি রাতে দোকানের কোণে একটা থালায় জিলাপি রাখা থাকত। আমার বন্ধুর জন্যে এই জিলাপি। রহিম সবসময় মুচকি হেসে কথাটি বলতো। এক রাতে যখন চাঁদ পূর্ণ আর আকাশ পরিষ্কার ছিল, রহিম দোকানের বাইরে বসেছিল। ঠান্ডা হাওয়া বইছিল, পরিবেশ শান্ত ছিল। হঠাৎ সেই হালকা আলো আবির্ভূত হল। জিন তার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু আজ তার মুখে সেই চেনা হাসি ছিল না। আজ তাকে কিছুটা গম্ভীর দেখাচ্ছিল। রহিম সঙ্গে সঙ্গে বুঝতে পারল কিছু একটা হয়েছে। সে প্রশ্ন করল, কি হয়েছে বন্ধু? আজ তুমি চুপচাপ কেন? জিন আস্তে আস্তে বলল, রহিম, আজ তোমার সাথে একটা জরুরি কথা বলতে এসেছি। রহিমের বুক কেঁপে উঠল। কেমন কথা? সব ঠিক আছে তো? জিন একটা গভীর নিঃশ্বাস নিল। আমার সময় শেষ হয়ে আসছে। রহিম থমকে গিয়ে জিজ্ঞেস করে, মানে? জিন আকাশের দিকে তাকিয়ে থেকেই বলে, আমি এই দুনিয়ায় সব সময় থাকতে পারবো না। আমার সম্পর্ক আরেক দুনিয়ার সাথে, আর এখন আমাকে সেই দুনিয়ায় ফিরে যেতে হবে। এটা শুনে রহিমের মুখের রং উড়ে গেল। গোমরা মুখে বলল, না, তুমি যেতে পারবে না, তুমি আমার বন্ধু। তার গলা কান্নায় ভারী হয়ে এলো। জিন নরমভাবে বলল, বন্ধু সব সময় সাথে থাকে না, কিন্তু বন্ধুত্বের স্মৃতি সব সময় সাথে থাকে। রহিমের চোখে পানি এলো। আমি আবার একা হয়ে গেলাম। জিন মুচকি হেসে বলল, তুমি একা নও। তোমার কাছে তোমার সাহস আছে, তোমার সততা আছে, তোমার পরিশ্রম আছে। রহিম চুপ হয়ে গেল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে সব কিছুতে ভয় পেত, আর আজ সে বদলে গেছে। জিম বলল, মনে আছে তোমার প্রতিশ্রুতির কথা? রহিম আস্তে আস্তে বলল, কখনো কোনো গরিবকে খালি হাতে ফিরিয়ে দেব না।
একদম ঠিক, জিন বলল। এটাই তোমার আসল শক্তি। কিছু মুহূর্ত নীরবতায় কেটে গেল। তারপর জিন বলল, যাওয়ার আগে তোমাকে একটা উপহার দিতে চাই। রহিম মাথা তুলে বলে, কি? জিন হাত বাড়ালো। তার হাতের তালুতে একটা ছোট্ট আলো জ্বলছিল। এটা কোনো জাদুকরি জিনিস নয়, এটা একটা স্মৃতি। যখনই মনে হবে তুমি দুর্বল হয়ে পড়ছ, মনে করো কিভাবে তুমি তোমার ভয়কে জয় করেছিলে। রহিম সেই আলো নিজের বুকের কাছে রাখল। হঠাৎ তার ভেতরে একটা অদ্ভুত শান্তি অনুভব হলো। জিন শেষবার দোকানের দিকে তাকালো। চুলা, বাসন, মিষ্টি সব দেখে শেষে রহিমের দিকে তাকালো। তুমি একজন ভালো মানুষ রহিম, এজন্যই আমাদের সাক্ষাৎ হয়েছিল। রহিমের চোখ ভিজে গেল। কাশ তুমি সব সময় থাকতে পারতে। জিন আস্তে করে বলল, আমি সব সময় তোমার সাথে থাকব, তোমার স্মৃতিতে, তোমার সাহসে। হাওয়া হালকা তীব্র হলো, আলো বাড়তে লাগলো, আর তারপর জিন ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যেতে লাগলো। রহিম ডাকল, বন্ধু, কিন্তু এখন সেখানে শুধু নীরবতা। সেই রাতের পরে রহিমের জীবন আবার বদলে গেল। এখন সে একা ছিল, কিন্তু পূর্বের মতো দুর্বল ছিল না। সে আগের চেয়ে বেশি পরিশ্রম করত, আগের চেয়ে বেশি হাসত, আর আগের চেয়ে বেশি মানুষের সাহায্য করত। গ্রামবাসীরা এখন তাকে শুধু একজন মিষ্টি বিক্রেতা হিসেবে নয়, একটা উদাহরণ হিসেবে দেখত। কেউ গরিব এলে সে তাকে মিষ্টি দিত, কেউ কষ্টে থাকলে সে তাকে সাহস দিত, আর প্রতি রাতে সে একটা থালায় জিলাপি রাখত। রহিম মুচকি হেসে বলতো, আজ শায়েস্তা খান ব্যস্ত থাকবে। একদিন একটা ছোট্ট ছেলে দোকানে এলো। তার কাপড় পুরনো, ছেঁড়া ছিল, দেখেই বোঝা যাচ্ছিল ছেলেটি ক্ষুধার্ত। ছেলেটি বলল, চাচা, আমার কাছে পয়সা নেই, আপনি কি আমাকে কিছু খেতে দিবেন? রহিম মুচকি হেসে বলল, কোনো ব্যাপার না বেটা, এখানে মনের পয়সার হিসেব হয়। সে ছেলেটাকে মিষ্টি দিল। ছেলেটা খুশি হয়ে বলল, আপনি অনেক ভালো। রহিম আকাশের দিকে তাকালো আর আস্তে আস্তে বলল, এটা আমি আমার বন্ধুর কাছ থেকে শিখেছি। সময় কাটতে লাগলো। রহিমের গল্প দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। মানুষ বলতো একজন মিষ্টি বিক্রেতা ছিল যে একসময় ভয় পেত, ভীতু ছিল, কিন্তু একটা বন্ধুত্ব তাকে পুরোপুরি বদলে দিয়েছিল। জীবনে ভয় সবাই পায়, কিন্তু আসল সাহস হলো ভয়ের পরেও সঠিক কাজ করা। সত্যিকারের বন্ধুত্ব সেটাই যা আমাদের আরো ভালো মানুষ করে তোলে। আর মনে রেখো, নেকি কখনো বৃথা যায় না। সে কখনো দোয়া হয়ে ফিরে আসে, আর কখনো একজন শক্তিশালী বন্ধুর রূপে। প্রিয় দর্শক বন্ধু, আপনি আমাদের ভিডিওটি কোন দেশ বা জেলা থেকে দেখছেন এবং এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মতামত প্রকাশ করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরের গল্প পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।